চরম বাস্তব কিছু কথা। নাম্বার 1, মিষ্টি মুখের মিথ্যা বেশি। নাম্বার 2, মিথ্যাবাদীদের হাসি বেশি। নাম্বার 3, সরল মানুষেরা ঠকে বেশি। নাম্বার 4, বড়লোকের চাহিদা বেশি। নাম্বার 5, বোকারা ভালোবাসে বেশি। নাম্বার 6, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি। নাম্বার 7, গরিবের কষ্ট বেশি। শান্তি কারণ নেই, বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। কাকে কখন চিনবেন? স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতার সময়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতার মুহূর্তে, বন্ধুকে চেনা যায় বন্ধুর বিপদের মুহূর্তে, সন্তানকে চেনা যায় পিতামাতার বার্ধক্যের সময়, ভাইকে চেনা যায় উত্তরাধিকার বণ্টনকালে, আপনজন চেনা যায় নিঃসঙ্গতার মুহূর্তে, প্রকৃত ভালোবাসা চেনা যায় স্বার্থ পুড়িয়ে গেলে, আর মুমিন চেনা যায় রবের পরীক্ষার মুহূর্তে। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন। মনের দিক থেকে আমি খুব ভালো, কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে আপনার ব্যবহারের উপর। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটায় অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয়। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায়, বিপদ হবে বলে। জেনে রেখো, আঘাত না পেলে কখনো ঘুরে দাঁড়ানো যায় না। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায়। জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। যখন ফেসবুক ছিল না, যখন ইন্টারনেট ছিল না, যখন ইউটিউব ছিল না, তখন বিকাল হলেই খেলতে যেতাম, সকাল হলে ফুল তুলতে যেতাম, রাত্রি 10টার মধ্যে ঘুমিয়ে যেতাম। বিশ্বাস করুন, খুব সুখের ছিল সেই দিনগুলো। খুব ইচ্ছা হয় সেই দিনগুলো ফিরে পেতে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। জীবনের 5টি সত্য। নাম্বার 1, মা বাবার মতো তোমার কেউ ভালোবাসবে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, আপন মানুষগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না। জীবনে যদি কিছু করে দেখাতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। এমন করে পরিশ্রম করো যাতে স্বপ্ন তোমার অপমান না করতে পারে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না, কারণ উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত।
কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। নাম্বার 1, আমি এটা কেন করতে চলেছি। নাম্বার 2, এর পরিণাম কি হতে পারে। নাম্বার 3, আমার সফলতার সম্ভাবনা কতটা। যদি এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও তবেই কাজ শুরু করো। তো বন্ধুরা, স্মার্টনেস ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।